যেই দিন আমরা ছিলাম না, কোথায় থেকে আসলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা অনেক পুরাতন কথা। আবু জেহেলেও জানতো, ছিল না থাকবে না এটা হিন্দুরাও জানে, ঠিক। কিন্তু বিশ্বাসের বিষয় হলো যেদিন থাকবো না আমরা সেদিন যাব কোথায়। আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা হইল জান্নাত। মানব জাতির জন্য আল্লাহ শেষ ঠিকানা বানায় রাখছেন জান্নাত, আর না হয়ে জাহান্নাম। ওই জান্নাত এবং জাহান্নামের দিকে আমরা রওনা দিয়েছি। একদিন দুনিয়া থেকে চলে যাব শব্দটা আমরা বলি ঠিক, ভুল না, কিন্তু এর গভীরে ভাবলে অর্থ হবে আমরা একদিন চলে যাব, যে না না যাচ্ছি, চলে যাব না যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, দুনিয়ার জমিনে থাকবা যতদিন, আল্লাহকে ভয় করে চলবা ততদিন। কেমনে ভয় করবা? যে ভয় করনেওয়ালারা যেমনে ভয় করেছে তাদের মতো করে ভয় করবা। সাবধান, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমরা তো প্রত্যেকেই মনে করি আমরা প্রত্যেকেই মুসলমান, কিন্তু মহান আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্য করে মুসলমান না হইয়া মরিও না নিষেধ করলেন। কোন ধরনের মুসলমান হইয়া মরতাম তাহলে? মহান আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো সবাই মুসলমান, না কোনো সন্দেহ আছে? ঈমানদার মুমিন মুসলমান। মহান আল্লাহ পাকের এই কথাটা কিভাবে আমল করবে, কিভাবে চললে, কিভাবে জীবনযাপন করলে মহান আল্লাহর এই পরামর্শ গ্রহণ হবে, এই কথার উপর আমল হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া থেকে নিয়ে শেষ ঠিকানা পৌঁছার আগ পর্যন্ত মানব জাতির সামনে বিপদের গাটি, 4টা গাটি পাড়ি দিতে হবে। 1 নাম্বার গাটি হলো মৌতের গাটি, 2 নাম্বার গাটি কবরের জগৎ, 3 নাম্বার গাটি হলো হাসরের ময়দান, 4 নাম্বার গাটি হলো ফুলসিরাত। এমন কোনো মানুষ নাই যেই মানুষ ওই গাটি পারি না দিয়া যাবে, এমন কোনো মানুষ নাই। আল্লাহ মানো আর না মানো, ঈমানদার হও আর কাফের হও, প্রত্যেকটা মানুষই 4 গাটি পারি দিবে, এরপরে সামনে যাবে। শেষ ঠিকানা হইল জান্নাত আর জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমরা এদিকে মনোনিবেশ করি। ছোট বাচ্চারা হয়তো দৌড় দিছে, একটু পড়ে গেছে কি জানি, তবে একজনের উপরে যদি পড়তো তাহলে ব্যথা পাইত। যাক, এটা উঠাইয়া দেন, স্লিপ কাটছে হয়তো। যাই হোক, ওনাদের উপরে পড়লে তো ব্যথা পাইত। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। তালেবে ইলম যারা ছাত্র ভাইয়েরা, আমরা নিজ নিজ দায়িত্বে আমরা প্রত্যেকেই নিজে দায়িত্বশীল মনে করি। আজকে বিভিন্ন জায়গা থেকে মেহমানগণ আসছেন, বয়ান শুনবেন।
তোমাদের আচরণে যেন তারা প্রত্যেকেই খুশি থাকেন। তোমরা দায়িত্বশীলের পরিচয় দাও। আমরা হট্টগোল করব না, কোনো আওয়াজ করব না। এই এলাকা আল্লামা মুফতি মুশাহিদ আলী কাসেমি সাহেবের এলাকা, ভদ্রলোকের এলাকা। আমাদের নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলে আমরা ওনাকে গহরভরি রহমতুল্লাহি আলাইহির নজরে দেখি। সবার কাছে সব রং মিলে না, সবার চলায় সব রকমের ঘ্রাণ মিলে না। আমাদের অঞ্চলে আমরা টুপিওয়ালা হইছি সিলেটের আলেমদের উসিলায়। গহরভরি রহমতুল্লাহ আলাই যাইতেন, যত জায়গায় গেছেন তত জায়গায় মাদ্রাসা হয়েছে। ওনাদের পদদলিতে আল্লাহ তাআলা আমাদের এলাকাকে আলোকিত করেছেন। আমি অনুরোধ করেছি হজরতকে, কাসেমি সাহেব, আপনি তো ইচ্ছা করলে দৈনিক ৫-৬ প্রোগ্রাম আপনার এর জেলার ভিতরেই করতে পারেন, এটা আমরা জানি। আপনার বিভাগ ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সুযোগই নেই। তারপরে অনুরোধ রাখলাম, আমরা এই অঞ্চলের মানুষ হক্কানি উলামায়ে কেরামের সংস্রব পাচ্ছে না। দূরের মেহমানগণ আসা যাওয়া কম করার কারণে বিভিন্ন ভণ্ড পীরেরা এসে এলাকা দখল করে। আলেম ওলামা এক একজন এক একটা সূর্য চন্দ্রের মতো আলো দেয়। কাসেমি সাহেব এই বছর অন্য বছরের তুলনায় মাশাআল্লাহ সফর করেছেন, এলাকাবাসী ফায়দা পেয়েছেন। উনি গেলে ভদ্রলোক ওইখানে পৌঁছার পরে আমরা দেখতে পাই গহরভরি হুজুরের চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ। মুহতারাম হাজিরিন, কারোর কপালে এটা লেখা থাকে না যে উনি চৌধুরী বংশের মানুষ, উনি সৈয়দ বংশের মানুষ, লেখা থাকে। আচরণ এমন এক জিনিস। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এমন কোনো মানুষ নাই 4 ঘাটি পাড়ি দিবে না, মৃত্যুবরণ করবে না, এমন কোনো মানুষ আছে? যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় তার তো আর্মি পুলিশ আছে, তার মরণ ফিরবো কিছুদিনের জন্য। আজরাইল 1-2টা ডেট বদলাইব। দুনিয়ার জমিনে যত মানুষ, প্রত্যেকের সামনে বিপদের এই গাটিগুলো আছে, পাড়ি দিতেই হবে। প্রত্যেকটা গাটিতে 2 রকমের ব্যবস্থা, সুখের ব্যবস্থাও আছে, কষ্টের ব্যবস্থাও আছে। দুনিয়ার জমিনে যার চলন যেমন তার মরণ হবে তেমন, যার মরণ যেমন কবর হাসর ফুলসিরাত তেমন। এই জন্যই চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, চলন যদি ভালো না হয় মরণ ভালো হবে না। والنازعات غرقا والناشطات نشطا। 2 ধরনের ফেরেশতা দিয়ে আল্লাহ জান কবজ করান। বান্দা যদি নেককার হয় জান কবজ একভাবে হয়, আর যদি বদকার হয় তার জান কবজ আরেকভাবে হয়। আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎ নেককারের জন্য জান্নাতের একটা বাগান, আর বদকারের জন্য জাহান্নামের গর্ত। অনুরূপভাবে হাসরের ময়দানেও 2 রকমের ব্যবস্থা, ফুলসিরাতেও 2 রকমের ব্যবস্থা। মহান আল্লাহ এই জন্য ডাক দিলেন, জমিনের মধ্যে মানুষ বসবাস করে অনেক রকমের, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা বান্দি হলো ঈমানওয়ালারা। তাই আল্লাহ তাআলা
ইমানদার বলে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে না এমন মানুষ কিন্তু নাই, সবাই ভয় করে। আমরা এখানে যারা আছি আমরাও ভয় করিনি না করি না, বাজারে যারা আছে তারাও ভয় করেনি না করে না, বাড়ি ঘরে যারা আছেন তারাও আল্লাহকে ভয় করে। কিন্তু এই ভয় আমাকে এই কষ্ট থেকে বাঁচাতে পারবে না। মহান মাওলাই কারীম যেই আদেশটুকু দিলেন, মুসলমান না হইয়া সাবধান, সাবধান, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান প্রকার ভেদে তিন প্রকার। এই জমিনে সব মুসলমান এক রকমের না। যদি সত্যি আল্লাহর ঘোষণা অনুযায়ী সব মুসলমানের পরিস্থিতি একরকম, পরিবেশ একরকম হতো, সবার অন্তরে যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভয় থাকতো, সমাজের চিত্রটা এমন দেখা গেল, জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি, ফজরেও ওই পরিমাণ মুসল্লি হইত। কিন্তু এমন মসজিদও তো আছে মুসল্লি একা একজন আর ইমাম সাহেব, ফজরের জামাতে মানুষ নাই, এমন মসজিদ আছে না নাই? মুসলমানদের সমাজ কিন্তু সুদের কারবার চলে। মুসলমানদের সমাজ হালাল হারামের কোনো পার্থক্য নাই, দেয়াল নাই। মুসলমানের বাড়িঘর, পর্দার কোনো পরিবেশ নাই। নামে মুসলমান, শুধু সাইনবোর্ড লাগায় রাখছি আমরা। ইহুদি খ্রিস্টানদের এমন দেশও আছে, মুসলমান উলামায়ে কেরাম সফর করতে গেলে তারা আজীব হয়ে যান। খাদ্যে কোনো ভেজাল নেই, ওজনে কমতি নাই, জানের মালের কোনো নিরাপত্তাহীনতা নাই। গভীর রজনীতে একা একা ঘুরবে, কোনো ভয় নাই। এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ। এই জন্য একজন আলেম বলেছিলেন, হুজুর সফর করে এসে দেখলাম আমাদের উপরে শুধু সাইনবোর্ড আছে, ভিতরে সব ফাঁকা। কিন্তু তাদের ভিতর সব ঠিক, সাইনবোর্ডে ভেজাল। ওদের সাইনবোর্ডটা যদি একটু ঠিক করতে পারে, ওরা জান্নাতে যাবে আমাদের আগে। মুহতারাম হাজিরিন, মহান মাওলাই করিম বলেন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে বললেন মুসলমান হয়ে মরার কথা, মুসলমান কোন ধরনের মুসলমান হইয়া মৃত্যুবরণ করব আমরা? প্রকার ভেদে মুসলমান তিন প্রকার। মৌতের সময় আজরাইলের আচরণও হবে তিন প্রকারের সাথে তিন প্রকার। সবার সাথে মরার হালতে একরকম আচরণ হবে না। কবরের জগতেও সবার সাথে একরকম না। যাত্রীটা যেই মানের আচরণ হয় সেই মানের। এয়ারপোর্টে গেলে সব যাত্রীর সাথে সমান আচরণ করে না। স্টেশনের যাত্রী যেই মানের, আচার আচরণ তো সেই মানের হয় তার সাথে। মুহতারাম হাজিরিন, মুসলমান এক নাম্বার গুনাহগার মুসলমান, দুই নম্বরে হলো পরহেজগার মুসলমান, তিন নম্বর হলো আল্লাহর ওলি মুসলমান। তিন প্রকার মুসলমান। এই তিন প্রকার মুসলমানের মরার হালত হবে তিন প্রকার। কবরের জগতের হালত, হাসরের মাঠের অবস্থা তিন প্রকার। প্রথমে আমরা পরিচয়টা জানি যে কোন প্রকারের মুসলমান কারা। গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, আল্লাহর ওলি মুসলমান কারা।
মহান মাওলাই করিম আদেশ দিলেন আল্লাহকে ভয় করো। আমরা যারা আল্লাহর বিশ্বাসী, আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস আছে না নাই? সন্দেহ আছে কোনো? মহান মাওলাই করিম আমাদের সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর সব কিছুর একমাত্র পালনেওয়ালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের পালনেওয়ালা যিনি, আমাদের মালিক তিনি। এই বিশ্বাসটুকু আমাদের অন্তরে আছে। আমরা মুসলমান। পরকাল যে একদিন হবে এতে কোনো সন্দেহ আসেনি। জান্নাত জাহান্নাম যে আল্লাহ বানাইছেন এতে কোনো সন্দেহ আসেনি। তাহলে বোঝা গেল বিশ্বাসের কোনো কমতি নাই। আল্লাহ যা যা বানাইছেন, একদিন দুনিয়াতে থাকবো না, একদিন ছিলাম না। এখন আমাদের বুঝতে হবে এতটুকুন ধারণা আমাদের জন্য যথেষ্ট না। ইমানদারদের জানা থাকা দরকার, যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। যেই দিন আমরা ছিলাম না কোথায় থেকে আসলাম, যেই দিন থাকবো না কোথায় যাব। একদিন ছিলাম না একদিন থাকবো না, এটা অনেক পুরাতন কথা। আবু জেহেলেও জানতো, ছিল না থাকবে না এটা হিন্দুরাও জানে। ঠিক, কিন্তু বিশ্বাসের বিষয় হলো যেদিন থাকবো না আমরা সেদিন যাব কোথায়। আমাদের প্রত্যেকের শেষ ঠিকানা হইল জান্নাত। মানব জাতির জন্য আল্লাহ শেষ ঠিকানা বানায় রাখছেন জান্নাত, আর না হয়ে জাহান্নাম। ওই জান্নাত এবং জাহান্নামের দিকে আমরা রওনা দিয়েছি। একদিন দুনিয়া থেকে চলে যাব শব্দটা আমরা বলি ঠিক, ভুল না, কিন্তু এর গভীরে ভাবলে অর্থ হবে আমরা একদিন চলে যাব। যে না না যাচ্ছি, চলে যাব না যাচ্ছি, কি বলে? আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওই শেষ ঠিকানার দিকেই যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এক নাম্বার বলেছিলাম গুনাহগার মুসলমান, বিশ্বাসের কমতি নাই, কমতি হলো আমলের। ইমান ঠিক আছে কিন্তু আমলে বড় গন্ডগোল। সুদ যে হারাম এটা জানে কিন্তু মানে না। নামাজ পড়া ফরজ 5 ওয়াক্ত এটা জানে কিন্তু মানে না। পর্দা করা ফরজ, আল্লাহর বিধান জানে কিন্তু মানে না। বিশ্বাসের কোনো কমতি নাই, আমলে হলো কমতি। ওরা গুনাহগার মুসলমান, বেঈমান না, কাফের না, ইমানদার, তবে গুনাহগার। তবে আফসোসের ব্যাপার হলো আল্লাহর বিধি বিধানের ক্ষেত্রে যদি বিশ্বাসের কোনো নমনীয়তা থাকে, বিশ্বাসের ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে কিন্তু ঈমান নাই। শরীয়তের কোনো বিধানের প্রতি যদি বিশ্বাস দুর্বল হয়ে যায়, শরীয়তের কোরআন হাদিসের যত বিধিবিধান ফরজ এবং ওয়াজিব, আদেশ ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ, হারাম আল্লাহর নিষেধ, আদেশগুলো পালন করা, নিষেধ থেকে নিজেকে বাঁচায় রাখা। বিশ্বাস করে ঠিক কিন্তু রাখে না, করে না। আল্লাহর গোলামি না করে মনের গোলাম হয়ে যায় তারা। এই দেশের মধ্যে অনেক মুসলমান এমন আছেন আল্লাহর বিধি বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়। দেশ পরিচালনাই বলেন, সমাজ পরিচালনাই বলেন। মুহতারাম হাজিরিন, মানুষ বুঝে বহুদিন পরে, সময় থাকতে বোঝে না। আমাদের এই দেশে বছরের পর বছর জেল কাটিয়েছে, অন্য কোনো দোষ ছিল না, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বয়ান করত। কুফরি মতবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পশ্চিমাদের মতামত, পশ্চিমাদের মতভেদ, তাদের মতাদর্শ
তাদের যেই রীতিনীতি এগুলো এই দেশে বাস্তবায়ন আইনে সংযুক্ত করে দেশের মধ্যে এগুলো পরিচালনা করার জন্য যারা মিশন চালিয়েছে, প্রশাসনকে তারা হাত করে নিয়েছে। কোনো আলেম বক্তৃতায় যদি উনি এটা জেনে বুঝে বলতেন যে এই দেশে শান্তি আসবে না ততদিন, আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, আল্লাহর দিন কায়েম হবে না যতদিন, শান্তি আসবে না ততদিন। মানব রচিত সংবিধান দিয়ে দেশ চলে, মুসলমানদের দেশ মানব রচিত সংবিধান দিয়া যে চলে, অনেক বিধিবিধান অনেক আইন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়নি না হয় না। সাংঘর্ষিক বিধান নিয়ে যদি উলামায়ে কেরাম কথা বলেন তার এই জেলে নেওয়া হইতো, বছরের পর বছর এই বলার কারণে জেল কাটছে। মুসলমানদের দেশ, 95% মুসলমান, ইমান কারে কয় পরিপূর্ণ না বুঝার কারণে এই হালত। ইমানের গুরুত্ব, দিনের গুরুত্ব যদি তাদের অন্তরে পরিপূর্ণ বুঝ আসতো, তাহলে কুফরি মতবাদ লালন করনেওয়ালারা এই দেশে মাথা উঁচা করে হাঁটতে পারত না রাস্তা দিয়া। মুহতারাম হাজিরিন, কুরআন হাদিসের সমস্ত বিধি বিধানগুলো, আল্লাহ এবং রসুলের বিধি বিধানগুলো মানার ক্ষেত্রে, বিশ্বাস করার ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকতে পারবে না মুমিন। যদি দুর্বলতা আসে ইমানদারের কাতারেই নাই, কাফের। কথা বুঝে আসতেছে? পর্দা পালন করা এটা কি দুর্বলতা? চলবে না, ফরজ। করতে পারি না এটা আমার দুর্বলতা, করা লাগতো না শব্দ যদি কেউ বলে, পর্দা লাগে না, বাবি মার সমান, পর্দা লাগে না, লাগে না কইতে দেরি, কাফের হইতে দেরি নেই। বহু মানুষ এমন আছে যে ভাই নামাজ পড়েননি, পড়ে না যারা, ওদের মধ্যে দুই দল, এক দল বলে হুজুর ফরমু, এই তো দৌড়ে লাইমু, তাহলে বোঝা গেল নামাজ যে ফরজ এই কথা মানে ঠিক পালন করে না, সে ফাসেক, গুনাহগার, কাফের না। তার জবানে যদি এমন কথা বের হয়, শুনছি হুজুর আপনারা নামাজ পড়েন, নামাজ লাগে না, নামাজ লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি নাই। বুঝে আসতেছে? আমাদের গুনাহগার মুসলমানের হালতের মধ্যেই আমরা থাকতে পারি কিনা সেই কথাটা বোঝাচ্ছি। বিধিবিধান পালনের ক্ষেত্রে তো বহুত ত্রুটি, বিশ্বাসের ক্ষেত্রটাই দেখেন কোন হালতে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, বিদেশি বিভিন্ন সাংবাদিকেরা প্রশ্ন করছে, আমাদের দেশের নীতি নির্ধারক নেতা কর্মীদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে, এই দেশে যদি আপনারা ক্ষমতায় আসেন শরিয়া ভিত্তিক আইন চালু করবেন কিনা? উত্তরটা যার যার অবস্থান থেকে, যার যার বুঝ থেকে উত্তর দিয়েছেন। তবে মনের হালত রাখতে হবে এমন, বহুদিন যাবৎ কুফরি মতবাদ দিয়ে এই দেশ চলে আসছে, হঠাৎ করে শরিয়া আইন জারি করা যাবে না। তবে শরিয়া আইন জারি না করলে দেশের পরিপূর্ণ শান্তি আসবে না, এতে কোনো সন্দেহ নাই। শরিয়া আইন যে জারি করতে হবে এই ইচ্ছা আমাদের আছে। আমি একজন মুসলমান, মনে প্রাণে চাইতে হবে, মনে প্রাণে আগ্রহ প্রকাশ করতে হবে। আদালত চলবে ইনসাফের আইন দিয়া, মানুষের আইন দিয়ে আদালত চললে ইনসাফ কায়েম হবে না। একজন ইমানদার মনে প্রাণে যদি না চায়, চাওয়ার ক্ষেত্রেই যদি দুর্বলতা আসে, তাহলে ইমানই নেই। নামে মুমিন, কিন্তু এর নাম হলো মুনাফিকদের লিস্টে। জানিয়া রাখবেন, শরীয়তের বিধি বিধান জমিনে কায়েম হলে শান্তি আসবে, এতে সন্দেহ নাই। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে
আস্তে ধীরে কায়েম করতে হবে, কিন্তু কায়েম যে করতে হবে এই ইচ্ছার কোনো দুর্বলতা। মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধি বিধানের প্রতি ঈমানটুকু রাখলেই আল্লাহর পক্ষ থেকে জান কবজ যখন করা হবে, একটা সুসংবাদ নিয়ে তারে জান কবজ হবে। গুনাহগার মুসলমান আল্লাহর বিধি বিধান, শরীয়তের বিধান পরিপূর্ণভাবে মুহব্বতের সাথে বিশ্বাস করে। কিসের সাথে বিশ্বাস? বুঝা হিসাবে না মুহব্বতে? কারোর কাছে শরীয়তের বিধান যদি বুঝা মনে হয়, যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে কি বাজারে হাফ প্যান্ট ভিন্দে হাঁটতাম না? হাঁটু গুড়ে রাখা ফরজ, এই ফরজটুকু সে মানতেছে সমাজের চাপে। এই ফরজের প্রতি, শালীনতার প্রতি তার মহব্বতে মানে না, সমাজের চাপে মানে। বিষয়টা যেন এমন না হয়। যদি এমন হয় তাহলে ঈমান নাই। বুঝে আসতেছে? শরীয়তের প্রত্যেকটা বিধি বিধানের প্রতি মহব্বতের বিশ্বাস, বিশ্বাস থাকবে মহব্বতে, কিন্তু কমতিটা হলো তার আমলে।